আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি বা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। রাজনৈতিক প্ল্যাটফর্ম ময়দানে। আমরা বিগত অনেক সভাপতি দেখেছি, আর নতুন একটা সভাপতি পেয়েছি, যে সভাপতির ভিতরে এই 5টা গুণই আছে, ঠিক আছে না? একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, সেই পোস্টটা হলো হেড পোস্ট। এর ভিতরে অনেক মোবাইল এসে কীভাবে হইলো, কি হইলো, অমুক হইলো, তমুক হইলো, এই ধরনের নানান তাল কথাবার্তা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভু রাহে যারা জীবন দিল, যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভু রাহে যারা জীবন দিল, মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে, সবার আগে দেখো তাদের পাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। আজকে জসিম মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে এখনই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত থেকে শুরু হচ্ছে। কোরআন তেলাওয়াত নিয়ে আসছে আমাদের ইউনিয়ন জামাতের জামাত ইসলামের সভাপতি, 4 নম্বর জামা মসজিদের সম্মিলিত ইমাম জনাব শেরশাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون.
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم ধন্যবাদ। এই ইলাসী প্রাথমিক বিদ্যালয়ে অ্যাডাক কমিটির অবগত সভাপতি হিসেবে আমাদের মধ্যে দায়িত্ব পেয়েছেন আমাদের ফুলশ্রী কৃতি সন্তান, আমাদের সকলেই পরিচিত, আমাদের শার্শা উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি, আমার স্নেহের ভাইপো জাহাঙ্গীর, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অত্র মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক যারা মনসুর আলী, শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম, এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম সমন্বয়কারী কৃতি সন্তান, আমাদের সকল পরিচিত আমাদের মকবুল ভাই। তো আপনারা যারা এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদের উল্লাসী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যমণি উল্লাসী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আমাদের জাহাঙ্গীরকে ফুল দিয়ে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা মনসুর আলী। আমরা সকলেই করতালি দিয়ে তাদেরকে সম্মানিত সুধী, আজকে এই নবগত অ্যাডাক কমিটির সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উল্লাসী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের নবগঠিত কমিটির শিক্ষক প্রতিনিধি জনাব জাহাঙ্গীর আলমকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সাইনুর রহমান। সম্মানিত সুধী, এখানে আমাদের অনেক অতিথি আছে, তারপরও আমাদের আঞ্চলিক আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আমার চাচা যারা হুজুর রহমান রবি চাচাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উল্লাসী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক যারা বানানো হচ্ছে। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের ফুল দিয়ে বরণ করার আমরা শেষ পর্যায়ে এই পর্যায়ে আমরা দীর্ঘ 16-17 বছর আমাদের আনুষ্ঠানিকতার কোনো ভাগ আমরা পাইনি, যার জন্য আমাদের আলোচনা উপস্থাপনে অনেক কিছু ত্রুটি হতে পারে। এই জন্য আগের থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে স্বাগতিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উল্লাসী মাধ্যমিক বিদ্যালয়ের নবগত অ্যাডাক কমিটির সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উল্লাসী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যালয় উল্লাসী মাধ্যমিক বিদ্যালয়ের আজকের এই অ্যাডহক কমিটির সভাপতির আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত পরিচালক
আজকের অনুষ্ঠানের এই বিদ্যালয়েরই সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক এবং অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য সচিব শ্রদ্ধাভাজন মোহাম্মদ মনসুর আলী, উপস্থিত আছেন অ্যাডহক কমিটির সম্মানিত অভিভাবক সদস্য আমাদের সকলের প্রিয় ভাই মকবুল হুসাইন, উপস্থিত আছেন আমাদের অ্যাডহক কমিটির সম্মানিত শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এবং আজকে আমার সাথে এই সংবর্ধনা অনুষ্ঠানে যারা এসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর শার্শা উপজেলার কর্মপরিষদের অন্যতম সদস্য, শার্শা উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী উলাসী ইউনিয়নের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দিন মাওলানা মোহাম্মদ শেরশাহ, আলহাজ মিয়ারাজ আলী, ডাক্তার দিন ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির সহ আমার অভিভাবক, আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আবু হানিফ কবিরাজ সহ সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং একান্ত প্রিয় সুধী বৃন্দ, এই প্রতিষ্ঠানের সম্মানিত স্টাফ পেরা, সবাইকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আজকের এখানে দাঁড়িয়ে স্মরণ করছি প্রথমেই এই স্কুল 1996 সালে প্রতিষ্ঠা লগ্নে যাদের আত্মত্যাগ, যাদের সহযোগিতা, যাদের মেধা, যাদের শ্রম, যাদের ত্যাগের বিনিময়ে এই উলাসী ইউনিয়নের একটা সুন্দর প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন, তাদের মধ্যে থেকে যারা নেই মহান রব্বুল আলমিনের কাছে আমি তাদের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। যারা আছেন এখনও পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের সুস্থতা এবং তাদের দোয়া কামনা করছি। আজকের আমরা যারা এখানে এসেছি আমরা সবাই জানি যে এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, এই এলাকার সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সকলের সহযোগিতায়, সকলের পরামর্শে, সকলের ভালোবাসায় আজকে আমাকে আপনারা এখানে দায়িত্ব দিয়েছেন। এটা আমার কোনো ন্যূনতম যোগ্যতা নেই এই দায়িত্ব পালন করার। মহান রব্বুল আলামিন এবং আপনাদের সহযোগিতার মাধ্যমেই আল্লাহ আমাকে এখানে দায়িত্ব হিসেবে দিয়েছেন। আমি আপনাদের সকলকে নিয়েই দল মত নির্বিশেষে আমি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে, সকলের সাহচর্য নিয়ে, সকলের পরামর্শ নিয়ে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটাকে আমরা গড়তে চাই। এ কারণে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সম্মানিত ভাই ও বাবাজিরা, আমি আপনাদেরকে যে কথাটা প্রথমেই বলতে চাই সেটি হচ্ছে আমরা সকলে আমাদের উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে এটা শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রকার। আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি বা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। রাজনৈতিক প্ল্যাটফর্ম ময়দানে আমি এখানে এসেছি, আমার এই জায়গায় পরিচয় হচ্ছে এখানকার শিক্ষক, এখানকার অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, তাদের বিপদাপদে পাশে দাঁড়ানো, তাদের সমস্যা সমাধান কল্পে আমার আন্তরিকতা দিয়ে কাজ করা, এটাই হচ্ছে আমার পরিচয়। এখানে আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই, আমি সকলের সহযোগিতা চাই। আমার কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা, এই প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল প্রকার শৃঙ্খলা রক্ষা করা এবং সকলে মিলে ভ্রাতৃত্ববোধের সাথে, ভালোবাসার সাথে, পরামর্শের মাধ্যমে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা গড়তে চাই। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আসলে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে কেউ নয়, আমরা সকলেই ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের পরামর্শের ভিত্তিতে যদি আমরা কাজ করি তাহলে এই উপজেলার মধ্যে সবচাইতে একটা গুণগত মানের দিক থেকে, শিক্ষার ভালো রেজাল্টের দিক থেকে, আভ্যন্তরীণ পরিবেশের দিক থেকে, বাহ্যিক পরিবেশের দিক থেকে আমরা একটা সুন্দর প্রতিষ্ঠান পাব, এটা আমি আপনাদের কাছে আশা করি। আমি আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই। আমার কথা হচ্ছে এই যে আমি নই, আমরা, আমার কোনো দায়িত্ব নয়, আমরা সকলে মিলেই আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমরা গড়তে চাই। আমার শ্রদ্ধাভাজন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এখানে আছেন, অনেক কর্মচারী এখানে আছেন যারা আমার সরাসরি শিক্ষক, আমাকে ভালোবাসা দিয়ে, আমাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে যারা আমাকে লালন পালন করেছেন। হয়তো দায়িত্বের কারণে আজকে আমি এখানে প্রধান অতিথির কথা বলছি, কিন্তু প্রধান অতিথি হিসেবে কথা নয়, আমার প্রধান শিক্ষক আছেন, আমার শ্রদ্ধাভাজন রাজনৈতিক গুরু আছেন। আমি আপনাদের সকলকে আহ্বান করতে চাই যে আসুন আমরা সকলে মিলে আমরা এই প্রতিষ্ঠানটাকে এই উপজেলা এবং এই জেলার ভিতরে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাই। আজকে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমরা সকলে মিলেই আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এটা করতে চাই। সর্বশেষ আমি আপনাদেরকে যে আহ্বানটুকু জানাতে চাই সেটি হচ্ছে আমরা সকলেই মুসলিম। আমরা যদি দেখি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রেখো তোমরা সবাই দায়িত্বশীল।
আর তোমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শাসক তার প্রজাদের উপরে দায়িত্বশীল, সে তাদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। ব্যক্তি তার পরিবারের উপরে দায়িত্বশীল, পরিবারের সকল ব্যাপারে তাকে জিজ্ঞাসিত করতে হবে। নারী তার স্বামী এবং সন্তান এবং তার সম্পদের উপরে দায়িত্বশীল, তাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এবং আমরা যারা আজকের এখানে দায়িত্বশীল নিযুক্ত হয়েছি, আমি হয়তো সভাপতি নিযুক্ত হয়েছি, একজন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন, একজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, আবার আমরা যারা শিক্ষক, আমরা যারা ছাত্র, আমরা যারা কর্মচারী, আমরা সকলেই কিন্তু দায়িত্বশীল। যার যার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দান আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসিত করতে হবে। সেই জিজ্ঞাসার অনুভূতি নিয়ে, সেই প্রশ্নের অনুভূতি নিয়ে, আল্লাহর কাছে সেই জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমরা আমাদের সকলের দায়িত্ব যেন পালন করতে পারি। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, এবং এই এলাকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি যেন আপনাদের সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারি, সকলকে নিয়ে কাজ করতে পারি, সকলের ভালোবাসা পেতে পারি। আপনাদের সকলকে সে আহ্বান জানিয়েই আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, এবং যতদিন আমি এখানে থাকি আপনাদের পরামর্শ, আপনাদের সাহায্য পাবো, এই আহ্বান জানিয়েই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রধান অতিথি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের এই নবগত কমিটির সম্মানিত শিক্ষক প্রতিনিধি জনাব জাহাঙ্গীর আলম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। উপস্থিত ঐতিহ্যবাহী উলাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আয়োজিত নবাগত তরুণ সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সভাপতি, উলাসীর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, জামাত ইসলামী বাংলাদেশ শার্শা থানার সেক্রেটারি জেনারেল জননেতা জনাব জাহাঙ্গীর হোসেন। উপস্থিত আছেন শার্শা উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুযোগ্য সভাপতি আমার বড় ভাই হবিবুর রহমান। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মুনসির আলী স্যার, যার দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে আজকের স্কুলটি এত উন্নতি শিখরে আরোহণ করেছে। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আনোয়ারুল হোসেন। উপস্থিত আছেন উলাসী ইউনিয়নের জামাত ইসলামী বাংলাদেশের আমির, সম্মানিত আমির জনাব মাওলানা শেরশাহ মিন্টু সহ আমার অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং জামাত ইসলামী বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব অনুগ্রহ করে আমাদেরকে আজকে একজন ভালো মানুষ সভাপতি হিসাবে আমরা পেয়েছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সূরা তওবার একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে দু একটা কথা বলেই শেষ করে দেবো, বেশি কথা না। আমার প্রধান শিক্ষক আছে, সহকারী প্রধান শিক্ষক, ওনারা কথা বলবেন। আল্লাহ পাক বলছেন, মসজিদের, আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী, মোতাল্লি তো তারাই হয় যাদের ভিতরে 5টি গুণ আছে। মুফাসসিরানে কিরাম বলেছে শুধু মসজিদ কমিটি না, প্রত্যেকটা মুসলমানের সেক্টরে সমস্ত প্রতিষ্ঠানের যারাই দায়িত্বশীল হবে তাদেরকে 5টি গুণ থাকতে হবে। এই 5টা গুণ যদি তাদের ভিতরে থাকে সেই প্রতিষ্ঠান সেটা সুন্দরভাবে চলবে এবং আল্লাহর রহমত নাজিল হবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? ওয়াদা ভঙ্গ করেন। আল্লাহ বলছে
তুমি যদি দায়িত্বশীল হও, তোমার 1 নম্বর গুণ থাকতে হবে আমার উপর ঈমান আনতে হবে, আমার উপর পুরোপুরি ঈমান থাকতে হবে। 2 নম্বর আখিরাতের বিশ্বাস থাকতে হবে। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এবং আল্লাহর আদালতে প্রত্যেকটা কাজ এবং কর্মের জবাবদিহি করা লাগবে। যেটা সভাপতি হাদিস বললেন, কুল্লু মাসউলুন আন রায়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। দায়িত্ব নেওয়ার ব্যাপারে, পদ নেওয়ার ব্যাপারে আমরা পাগল পাড়া, কিন্তু দায়িত্বকে যথাযথভাবে কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে পালন করতে হয় সেদিকে আমরা কোনো গুরুত্ব দিই না। আল্লাহ পাক বলেন 3 নম্বর হলো তারা নামাজ কায়েম করবে, 4 নম্বর গুণ হলো তারা জাকাত দেবে, আর 5 নম্বর আলাম একশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কাউকে ভয় পাবে না। ভয় পাবে শুধু কার? আল্লাহর। আমরা ভয় পাই এ মোড়লের, এ মেম্বারের, এ চেয়ারম্যানের, ভয় থাকবে শুধু আল্লাহর। মুসলমান আল্লাহ ছাড়া আর এই পৃথিবীতে কাউকে ভয় করে না। আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে চলে, আর যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে চলে তার প্রত্যেকটা কাজ সুন্দর হবে, সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবে। একটা ছোট্ট হাদিস, যে আল্লাহর ভয় যদি থাকে তাহলে কিভাবে কাজটা সুন্দর হয়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রের বেলায় প্রজাদের অবস্থা দেখে বেড়াতেন। আমাদের রাজারা আসে, কত ব্যারিকেড থাকে, কত কি প্রশাসনের লোকজন, তার নিরাপত্তা কর্মী থাকে। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি রাতের বেলা কি করতেন? এভাবে প্রজাদের অবস্থা দেখে বেড়াতেন। রাত্রে এক বাড়িতে যে দেখে মহিলা কথা বলছে, তা বলে ব্যাপারটা কি, এত গভীর রাতে মহিলার কথা, তাহলে কোনো অঘটন ঘটেছে না কোনো খারাপ কাজ হচ্ছে? উনি গেলে কান দিয়ে শুনছেন। তারপরে দেখে একজন মহিলা বলছে, বুড়ো মহিলা বলছে যে দুধে পানি মিশাও, আর মেয়েটা ছোট মেয়ে বলছে না, পানি মিশানো যাবে না, কারণ ওমর যদি জানে তাহলে আমাদের সবার শিরচ্ছেদ করবে। তখন মা বলছে এই গভীর রাত্রে ওমর দেখতে পাবে না, দেখবে না, সে তো এখানে নেই। তখন ওই মেয়েটা বলছে ওমর না দেখুক, আল্লাহ তো দেখছে যে আমি 2 নম্বরই করছি, দুধে পানি মিশাচ্ছি, অতএব মা এই কাজটা করা যাবে না। আমিরুল মুমিনিন ওমর ছুটে বাড়ি আসলেন, ছেলে আবদুল্লাহকে বললেন, আবদুল্লাহ তোমার জন্য বিষয় সম্পদ রেখে যেতে পারবো না, তবে আমি একটা মেয়ের সন্ধান পাইছি, যদি এই মেয়েটা তুমি বিবাহ করো আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করে দেবে। ভয়টা কিসের ছিল? আল্লাহ ছিল। এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ক্লাসে আমি ফাঁকি দেবো না, কারণ ক্লাসে যদি আমি ফাঁকি দিই আমার বেতনটা অবৈধ হবে, আর অবৈধ বেতনে আমার যদি শরীরে 1 ফোঁটা রক্ত হয় সব কি হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, আমার সন্তান মানুষ হবে না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে। আজকের সমাজে দেখেন প্রত্যেকের বাড়িতে, অধিকাংশের বাড়িতে শান্তি নেই, অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। একটাই কারণ, আল্লাহর ভয় না থাকার কারণে, কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে এটা হচ্ছে। শেষ কথা হলো, সম্মানিত ভাইরা, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমরা বিগত অনেক সভাপতি দেখেছি, আর নতুন একটা সভাপতি পেয়েছি, যে সভাপতির ভিতরে এই 5টা গুণই আছে, ঠিক আছে না? 5টা গুণই আছে না? আল্লাহর উপর ঈমান আছে, আখিরাতের উপর বিশ্বাস আছে, নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ে, যাকাত দেওয়ার সামর্থ্য আছে যতটুকু দেয়, আর ওয়ালাম একশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এমন একজন সভাপতির মাধ্যমে আমাদের স্কুল এই পর্যন্ত যতটুকু উন্নতি হয়েছে, আমার বিশ্বাস তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই স্কুলটা উত্তরোত্তর মর্যাদা বৃদ্ধি পেয়ে শাসার ভিতরে মডেল স্কুল হিসাবে রূপান্তরিত করার জন্য সার্বিক সে সচেষ্ট থাকবে এবং করবে। আল্লাহ হয়তো তার রহমতের মাধ্যমে সেটা বাস্তবায়নও করবে। আমি সে আশাবাদ রেখে সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার নবাগত তরুণ সভাপতিকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের সামনে
সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আজকের এই নবগঠিত কমিটির সম্মানিত সদস্য সচিব, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের উলাসী মাধ্যমিক বিদ্যালয়ের যে নবগঠিত অ্যাডহক কমিটি, এই অ্যাডহক কমিটির সভাপতি সহ আমাদের অন্যান্য সদস্যদের যে সংবর্ধনা এবং পরিচয় পর্ব, এই অনুষ্ঠানে উপস্থিত আমার অত্র উলাসী মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, শার্শা উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমরা বোর্ড কর্তৃক যে স্বীকৃতি পেয়েছি, বোর্ড এই কমিটির সভাপতি হিসাবে জাহাঙ্গীর আলমকেই স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি আমি সদস্য সচিব, উলাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে যিনি স্বীকৃতি পেয়েছেন এই অ্যাডহক কমিটিতে, আমার অত্র বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অভিভাবক সদস্য হিসেবে বোর্ড যাকে স্বীকৃতি দিয়েছেন তার নাম মোহাম্মদ মকবুল হোসেন, আমাদের সম্বন্ধকাঠি বাড়ি। আমরা এই 4 সদস্য বিশিষ্ট যে অ্যাডহক কমিটি, আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা স্কুলটার উত্তরোত্তর উন্নতির জন্য সর্বাঙ্গীনভাবে আমরা চেষ্টা করব। পাশাপাশি আপনাদের সহযোগিতা কাম্য। এই অনুষ্ঠানে আমাদের অনেকেই, আমি সবার ডেজিগনেশান দিয়ে পারবো না, আমাদের এখানে উপস্থিত আমার অত্র বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক, আমার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হবিবুর রহমান রবি ভাই, আমাদের শেরশাহ ভাই, মিয়ারাজ মামা সহ আমার সামনে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক এবং আমার অনেকেই, এর ভিতরে যারা আসছে অনেকেই ছাত্র, অনেকেই আমার অত্যন্ত স্নেহের কাছের লোক, আমার স্কুলের স্টাফ, সকলের প্রতি রইল আমার আন্তরিক স্নেহপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমরা মূলত একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, সেই পোস্টটা হলো হেড পোস্ট। সেই পোস্টটা হলো হেড পোস্ট। আমি কিন্তু কথা বলছি, আপনারা বুঝতে পারছেন, এর ভিতরে অনেক মোবাইল এসে কীভাবে হইলো, কি হইলো, অমুক হইলো, তমুক হইলো, এই ধরনের নানান তাল কথাবার্তা। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমার কথা শুনি, আমার কথা কিন্তু স্পষ্ট, তারপরে বুঝতে পারছেন। হ্যাঁ, যাই হোক, আমরা আমাদের এই নতুন যে কমিটি, এই কমিটি নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আমাদের যতদিন দায়িত্ব মহান রব্বুল আলামিন রাখবে, এই কমিটির আমরা দায়িত্ব পালন করে যাব। আমি সহ আমার কমিটির যারা সদস্য আছে, আমরা আপনাদের সহ আমাদের স্কুলের স্টাফ, সকল শিক্ষকের সর্বাঙ্গীন সহযোগিতা আমাদের কাম্য। যদি আপনারা আমাদের সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, আমরা ভালো রেজাল্ট করতে পারবো, আমরা সব কাজ সুন্দরভাবে করতে পারবো। আমি বেশি কথা বলছি না, আপনারা যারা কষ্ট করে এই অনুষ্ঠানে আসছেন, আমি মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া রাখছি এবং লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমি উপস্থিত সকলের সঙ্গে সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আবারও প্রত্যেকের প্রতি সালাম বিনিময় করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত সকলকে ধন্যবাদ। আমি একটা আজকের 1 মিনিট একটু সময় নিচ্ছি। আমাদের যে বোর্ড কর্তৃক অ্যাডহক কমিটি আমরা পেয়েছি, এখানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতি, বোর্ড কর্তৃক মনোনীত। আমি প্রধান শিক্ষক, সদস্য সচিব, বোর্ড কর্তৃক মনোনীত। আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিক্ষক প্রতিনিধি,
মোহাম্মদ মকবুল হোসেন অভিভাবক সদস্য। আমি এই নামগুলো আগেও একবার বলেছি, আর এখন বলার কারণ হলো আমি আমাদের সভাপতি মহোদয়ের হাতে এই নামের তালিকাটা দিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কভু আমাদের স্কুলে আমরা যে নতুন দেখছো না, এখন থেকে কিন্তু আমাদের স্কুলে নতুন সভাপতি, বুঝতে পেরেছ? তোমাদের লেখাপড়া কেমন হচ্ছে না হচ্ছে খোঁজ নেবে, কিন্তু তোমরা তোমাদের সুবিধার কথা মতো বলবা যে আমাদের এই ক্লাস হচ্ছে, এটা হচ্ছে না। আমাদের সভাপতি মহোদয়, ওনার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম। এবার সভাপতি সাহেব তোমাদের বলছেন, আপনারা ভালো আছে তো? আমার সঙ্গে দেখা হবে, আমি আসবো ইনশাআল্লাহ। আমার নাম জাহাঙ্গীর আলম, বাড়ি উলাসি। দেখা হবে, তোমাদের কারোর কোনো সমস্যা হলে আমার কাছে বলবেন নির্দ্বিধায়, ঠিক আছে? যে কোনো ব্যাপারে তোমাদের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, তোমাদের প্রতিষ্ঠানের কোনো সমস্যা থাকতে পারে, সেগুলো আমার কাছে বলবা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণে তোমাদের ক্লাস নেবে, খোঁজ খবর নেবে সার্বিক ভাবে। তা আমরা ওনার মুখ দিয়ে কিছু কথা শুনি। এটা কোন ক্লাস? ক্লাস 6। তোমরা সবাই ভালো আছো তো? আমার নাম জাহাঙ্গীর আলম, বাড়ি উলাসি। আমার নতুন করে পরিচয় দেওয়ার মতন কোনো বিষয় না। আমি তোমাদেরই একজন অভিভাবক, তোমাদেরই ভাই। তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা আমার কাছে বলবে। কারোর কোনো অর্থনৈতিক সমস্যা, লেখাপড়ার সমস্যা, তারপরে স্কুলে ক্লাসের সমস্যা, শিক্ষকদের সমস্যা, যে কোনো সমস্যা হলে তোমরা আমার কাছে বলবে, ঠিক আছে? আমি তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তা দোয়া করি তোমাদের জন্য, তোমরা আমার জন্য দোয়া করবা। জি, আর তোমাদের পিতামাতাকে আমার কাছে সালাম দেবো। হ্যাঁ, জি। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে। তারা জানে না তো শাহাদাত অমিয় সুধা। কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে, কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কভু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া